হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে বলতে গেলে পুরো সারা দিন মানের বাড়ির ভিডিও। আজকে না কোনো বিয়ে বাড়ি, না কোনো অকেশন বাড়ি, না কিছুই না। আজকে সব কিছুকে পিছনে ফেলে দিয়েছি, দেন আমি আমার জার্নি শুরু করছি। আর আজকে মানে এই কদিন যা যা হলো, এই বিয়ে বাড়িটাই তো ছিল, আর তো কিছু না। বিয়ে বাড়ি অকেশন নিয়ে মানে সারাদিন মানে মাতামাতি, আমার থেকে বেশি তোমাদের দাদা ভাইয়ের সারাদিন মানে মাতামাতি। তো সেগুলো সব কমপ্লিট হয়েছে, বিয়ের বাড়িটায় সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর ওদিককার কোনো ব্যাপার নেই, আছে একটু আছে, সেটা তোমরা দেখতে পাবে। আর আমার যেদিন মানে কবে যেদিন বউ ভাত হয়, রিসেপশন, সেদিন আমার স্কিনে একটু প্রবলেম হয়েছিল। তো আমি একটা স্ক্রাব ইউজ করেছিলাম, মানে স্কিনটা বলতে গেলে চামড়া কোনো জড়ো জড়ো হয়ে গেছিলো। আর প্রচণ্ড জ্বলছিল বলতে হালকার উপরে জ্বলছিল। তো যাই হোক, আমি সেটা বুঝতে পারলাম না। তোমাদের দাদা ভাই বললো যে স্ক্রাব একটা কিনেছিলাম, ওটা ইউজ করো, দেখো যে কি হচ্ছে না হচ্ছে। আমার তো স্কিনে সব রকম কিছু শ্যুট করে না, তো কী করবো, সে করো না, তুমি দেখো না একবার। তো ঠিক আছে, তাই করলাম। তো আমি এই স্ক্রাবটি ইউজ করেছিলাম, এই যে এটা বায়ো বায়োনেক্রাল অ্যাক্টিভ। আর এটা কফি ফেস অ্যান্ড বডি স্ক্রাব। এটা কফি ফ্লেভারে আছে। এটা আমি ইউজ করেছিলাম, ইউজ করে সত্যি কথা বলতে দারুণ রেজাল্ট পেয়েছি। আমার যে কোনো বলতে গেলে মানে শুকিয়ে যাওয়া কোর্স বলে, ওগুলোকে পুরো ঝরিয়ে দিয়েছে। মানে এটা স্ক্রাবটা লাগিয়ে রেখেছিলাম 5 মিনিট মতো, 5 মিনিট আমি আমার ফলটা পেয়েছি। তারপর আমি হালকা হাতে একটু ম্যাসাজ করেছিলাম। দেন আমি বুঝতে পারলাম, যখন আমি ওয়াশ করলাম, ওয়াশ করার পর আমি আমার স্কিনটা দেখছি, তো আমি বুঝতে পারলাম যে না, অনেকটাই আমি রিলিফ পেয়েছি। না তো যেদিন যেদিন বিয়ে বাড়িটা হয়, সেদিন আমার মেকআপটা একটু হালকার উপরেই করেছিলাম। তারপরেও আমি বুঝতে পারলাম যে আমার স্কিনে প্রবলেম হয়েছে। দেন তোমাদের দাদা বলে এটা ইউজ করো, ইউজ করে সত্যি কথা আমি ভালো রেজাল্টটা পেয়েছি বলে আমি তোমাদের সামনে আজকে শেয়ার করলাম। তো এটা ইউজ করে 10 মিনিট মতো রেখেছিলাম, 10 মিনিট রেখেছিলাম। দেন রাখার পর আমি হালকা হাতে এটাকে স্ক্রাব করছি। করার পর তারপর যখন আমি ওয়াশ করার পর বুঝতে পারলাম যে না, আমার স্কিনটা একটু উজ্জ্বল হয়েছে। মানে বেশ একটা ভাব, মানে গ্লো এসছে স্কিনটাতে। যে কোনো মানে জড়ো জড়ো হয়ে গেছিলো, বেশ টান টান হয়েছে। খুবই আমি মানে ভালো রেজাল্ট পেয়েছি এটাতে। তোমাদের দাদাভাইয়ের কথা শুনেছি বলে ভালো রেজাল্ট পেয়েছি এটা ইউজ করার পরে। তো মানে সত্যি কথা বলতে যে বলে না, যে কিছু কিছু কথা কখনো কখনো শোনা দরকার। তো শুনেছি, রেজাল্ট ভালো পেয়েছি। আর আজকে মানে কালকে রাত্রিবেলার দিকে যখন ছাদে ছিলাম, তখন মানে ভালোই মেঘ ডাকছিল। ভাবলাম যে হয়তো বৃষ্টিটা অন্তত হবে, কিন্তু কিছুই না। আজকে দিনের বেলা তো তাই, আকাশ গুম ধরে আছে, কিন্তু বৃষ্টির কোনো ছিটে ফোঁটা দেখা যাচ্ছে না, কিছুই না। তোমাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে একটু জানিয়ে। তো আমাদের এখানে তো বৃষ্টির কোনো ছিটে ফোঁটাই আমি দেখতেই পাচ্ছি না বৃষ্টির কোনো ছিটে ফোঁটা। আর প্রচণ্ড গুমসানি গরমটা যে ভালো বা কিছু ছিল না, একদম গুমসানি গরম। তো চলো কাজগুলো করা যাক। কাজ হয়ে গেছে, মানে আমার সেভাবে কাজ হয়নি, বিছানা ছাড়াটা কমপ্লিট হয়ে গেছে, টুকটাক একটু কমপ্লিট হয়েছে, এখন কিছুটা বাকি আছে, সেটাই করি, চলো। আর আজকে এটা একটু তুলে ঝাড়বো, মানে একটু হাওয়া বাতাস হয়েছে, খুব নোংরা পড়েছে। বাড়ির কাজ আমি শুরু করবো। এই ব্যাগটা তোমার দাদাভাইকে দিয়ে প্যাকেজিং এখনও করানো হয়নি। এই ব্যাগটা তোমার দাদাভাইকে দিয়ে মানে এইভাবে কীভাবে মানে প্যাকেট করে রাখে, সেটা রাখবো করে রাখাই হয়নি। হ্যাঁ, হবে। মেয়ের বাড়ির জলের বোতল এখন অবধি রাখা আছে, কিন্তু জল শেষ হয়ে গেছে। প্রচুর নোংরা হয়েছে। এটা নিয়েছিলাম মিশো থেকে, এখন অবধি ইউজ করিনি, আজকে ফার্স্ট টাইম ইউজ করছি। দেখা যাক কী হয় রেজাল্ট।
দারুণ, মানে সমস্ত কিছু পরিষ্কারটা বেশ ভালোই হচ্ছে, দারুণ। আমি একটু রেডি হয়ে গেছি, তোমাদের দাদার সাথে এক জায়গাতে বেরোবো। ওই যে সেন্ট মারছে, আচ্ছা ওটাতে না শেষ? একটু বেরোবো, চলো। কোথায়? চশমা পরবো? আমার তো চশমা লাগবে, আজকে আমি চশমাকে ভালোভাবে যত্ন করে রেখেছি জানো। আমি কোন চশমা পরবো? এই যে আমি কোন চশমাটা ও পরবো? তোমার রাখা আছে। সাতটা পরবো? আমার চশমাকে একদম বাক্সতে ভালো করে মুছে টুছে রেখে দিয়েছি, আমি চিনি একটু যত্ন না করলে হবে না। আমাদের কমা চশমা। তোমাদের দাদা আমাকে বলেছে যে একটা চশমা অলরেডি মানে মানে ডবল করে রাখতে বলেছে, তো বলে 3 মাস পর যখন ডাক্তার দেখাতে যাবো আবার তখনই বানাবেন, তাই সই। তাহলে ততদিন একটু চশমাটাকে যত্ন তো করতেই হবে, তাই না? তো তাই করি। হ্যালো, সেন্টটা ইউজ করলে আর এখানে রেখে দেবো। অল্পই আছে, চলো যাওয়া যাক। যাচ্ছি। আমার মা মনে হয় ঘুমাচ্ছে, ও জেগেই আছে, মোবাইল দেখছে। আসছি। আর না জিয়াগঞ্জ না, একদিন দেখি কবে যায়। চুরি বলে চুরি করছিল, কোনো কথা। আসছে, চলো দেখি। আমি তো জানি কোথায় যাচ্ছি না যাচ্ছি, চলো তোমরাও জানতে পারবে। চা খাওয়াতে নিয়ে যাবে আগে, তারপর যাবো। চা খান আগে এখানে ডিপি প্রস্তুত কিনতে হবে। চা খাওয়া বাদ, ওখানে চা খাবোই। লে ওখানে খাবো বলে এখানে খাবো না। চলে এসেছি মার্কেটে এসেছি র্যাপিং পেপার নিতে, গিফটের র্যাপিং পেপারটা নিতে এসেছি। এখানে এসে কালারটা দেখে তো আমি ওকে বলছি যে সবুজ কালারই পেলে, আর অন্য কালার পেলে না? বলছে যে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো। আমি বললাম সেটাও অবশ্য ঠিক, তো আর কি বললাম, কিছুই নাই। বললাম ঠিক আছে তাহলে তুমি এদিক দিয়ে যাও আর আমি এদিক দিয়ে একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো বললো তাহলে ঠিক আছে তাই এসো। আমি এখান দিয়ে যাচ্ছি, একটু পরিবর্তন দেখলাম, চেঞ্জ দেখলাম। তোমাদের সাথে একদিন আমাদের মার্কেটটা ঘুরে শেয়ার করে দেখাবো তোমাদেরকে। আর আমি যেতে যেতে দেখছি, আমি প্রথমে ভেবেছি যে তোমাদের দাদাভাই চলে এসেছে, কিন্তু এগিয়ে গিয়ে দেখছি যে না, উনি এখনও আসে নাই। যে কী ব্যাপার এতটা লেট লাগছে আসতে, তা করতে দেখছি যে উনি হাজির হয়ে গেছে। আমি ওকে বললাম যে কী ব্যাপার তোমার, আমার আস্তে আস্তে তুমি আগে গাড়ি নিয়ে এলা, তাও তুমি লেট। তো বললাম কী করবো, আমি বললাম ঠিকই আছে, দিয়ে চলে এলাম এখানে। আর এখানে এসে দেখো পিছন লাগতে আরম্ভ করে দিয়েছে, সবার সাথে আর কি করতে আরম্ভ করে দিয়েছে। আর আমি ওকে বলছি যে এই র্যাপিং পেপারটা তুমি ওখানে দিয়ে দাও। তো বললো যে এখানেই তো আছে, দিয়ে দাও ওকে। আমি বললাম তাহলে দিয়ে দাও তুমি। তো দিয়ে দিলে একে। আর এই টি শার্টটা আমার কিন্তু একটু পছন্দ হয়েছে তোমার দাদাভাইয়ের জন্য, কিন্তু তোমাদের দাদাভাই পরে না বলে আমি আর হাত বাড়ালাম না। তো এখানে এসে যে এবার ও একজন আমাকে ডাকছে, বলছে দেখো দেখো আমাকে নিয়ে গান করছে, সামলাও। আমি বলছি তুমি সামলাও, তোমাকে নিয়ে গান করছে তুমিই বলো। তো যাই হোক, এখানেও বললাম না যে সবার সাথে হাসি মজা লেগেই থাকে। সত্যি কথা বলতে কি ওদের সাথে আমাদের এমন একটা কানেকশন হয়ে গেছে, বেশি দিন না দেখলে না ভালোও লাগে না। সত্যি বলছি, এটা আমার নিজের পার্সোনাল ফিলিংস থেকে আমি বলছি। এখানে কয়েকজনের সাথে এতটাই আমরা মিলেমিশে গেছি যে মানে কথা না বললে, দেখা না হলে না ভালোই লাগে না। তো কিছু কেনাটা বড় কথা নেই, যে সবার সাথে যাই গল্প টল্প করি খুবই ভালো লাগে। একটু 2-5 মিনিট যদি হাসি মজাও করি, গল্প করি, সেটা আমার কাছে খুবই ভালো লাগে। আর ওদের ব্যবহারটাও খুব ভালো। আর এখানে আমি বললাম তাহলে গিফটটা প্যাকিং করে দাও। তো বলে ঠিক আছে দাঁড়াও দিচ্ছি। ও এখান থেকে বার করে দেখাচ্ছে, আমি বললাম তাহলে তুমি দেখে নাও। এদের এই জিনিসটা আছে, আমাদের ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই দেখেছি যে জিনিস যাই দিবে আগে ভালোভাবে দেখে যাচাই বাছাই করে দিবে ওরা। তাই বললাম তাহলে তুমি এটা নাও, দেখো আমি এদিকে কয়েকটা জিনিস কালকে যেগুলো পছন্দ করে গেছি তাহলে সেই দিকটা দেখি। তখন অবধি তোমাদের দাদাভাই আমাকে কথাটা বলেনি, তোমাদেরকে বলছি দাঁড়াও। আর এই কাপটা আমি পছন্দ করেছি, এই কাপটা আমি সাইডে রাখলাম। এর নিচে যে বোলগুলো দেখছো সেগুলো আমি পছন্দ করেছি, কয়েকটা সাইড করেও রেখেছি।
তো রাখা অবধিও আমি কিছু ভাবিনি বা আমাকে কিছু বলেনি। আমি ভাবছি যে ঠিক আছে আমি নিব বলে আমি এগুলোকে সাইড করে রাখছি। কাপটাকে দেখো আমি সাইড করে রেখেও দিয়েছি যে জিনিসটা আমি নিব। তোমাদের দাদাভাই আমাকে বলছে যে আমরা তো গিফটটা নিয়ে ওদের বাড়ি যাব, তো এই জিনিসগুলো নিয়ে কি যাব, আবার ওই থেকে একটু ঘুরবো ফিরবো। আমি আর কিছু বললাম না, আমাকে বললো থাক পরে একটা দিন এসে নিয়ে যাবা। আমি আর কিছু বললাম না, আমি বললাম ঠিক আছে তাই বেশ, আমি আর কিছু নিইনি। চলে এসেছি দাদাদের বাড়িতে। তোমাদের দাদা হয়তো আগেই ঢুকে গেছে, আর এই যে আমি এখন ঢুকলাম। দাদাদের বাড়ি থেকে বেশ কিছুক্ষণ হলো বেরিয়ে গেছি, দিয়ে কিছুক্ষণ একটু ঘুরে ঘুরে এক জায়গায় দাঁড়িয়ে চা খেয়েছি। চা খেয়ে নিয়ে এখানে এসেছি। এখানে এসে তোমাদের দাদাভাই বললো কী খাবার সেটা অর্ডার দাও। আমি বললাম ঠিক আছে। তোমাদের দাদাভাই চলে গেল চপের দোকানে, আর আমি দাদাকে ফুচকা অর্ডার দিলাম যে বাড়ির জন্য পার্সেল করে দাও। আর এখানে আমি নিয়ে নিয়েছি কুরকুরে মোমো 1 প্লেট, আর বললাম যে একটা স্যুপ পার্সেল করে দাও, বেশ একটু ঝাল ঝাল করে পার্সেল করে দাও। বলো ঠিক আছে। স্যুপটা নিয়েছি বাবার জন্য, যেহেতু বাবার একটু জ্বর হয়েছে, তো নুন ঝালটা স্যুপটা একটু বাবা বেশ ভালোই বাসি খেতে। আমি বাবার জন্য স্যুপ নিয়েছি। আর তোমাদের দাদাভাই এখানে গরম গরম চপ নিয়ে এসে বলছে খাবা। আমি বললাম না আমি খাবো না, তুমিই খাও। ও চপটা পছন্দ করে না, বেগুনিটা পছন্দ করে, কিন্তু আজকে চপ নিয়েছে। ওই দেখো তোমাদের দাদাকে দেখো, এই অবস্থা। কেমন লাগছে তোমরাই বলো, কি অবস্থা আছে, ঢঙের শেষ নেই। আর বাড়ির জন্য নিয়ে নিয়েছি ফুচকা মোমো না, বাবার জন্য স্যুপ নিয়েছি, আর ও গরম, বাবার জন্য স্যুপ নিয়েছি আর বাড়িতে ফুচকা। দেখছো অবস্থাটা দেখো, এতটা রাগ উঠিয়ে দিচ্ছে যে বলবার না। আর একবার বাজাও। ধরেন এটা ধরেন। ফুচকা আছে, ফুচকা ভেঙে যাবে, ফুচকা আছে, ফুচকা দিয়ে দিন, স্যুপ আছে, মাকে দিয়ে দিন, ফুচকা আছে আর স্যুপ আছে। এখনই স্যুপটা খেয়ে নিন আপনি। আর আগে তারা ই করে আমি সব ঢালি আগে, ও চেঞ্জটা করতে দাও। তাহলে তোমাকে দেখাচ্ছি, এই দেখো ঢালি গেছে তোর বাবা, দেখো সবাই এখন ফুচকা খাচ্ছে। তাকানোর কি আছে, তো খান। তো নুন ঝাল করে তো স্যুপ আপনার জন্য আনা হয়েছে। ও বাপরে বাপ, কতটা কি হবে? কটাতে, দুটোতে? না মা খাচ্ছে। আমাদের এখন ফুচকা পার্টি চলছে, ফুচকা পার্টি বাড়িতে। কি পার্টি? ফুচকা পার্টি। কি পার্টি আনবা বলো? ফুচকা পার্টি। ফুচকা? ফুচকাই তো বললাম। তুমি ফুচকা বলছো, ফুচকা বলো। ওটা কি আমরা নিতে হবে? হ্যাঁ বলো বলো। আমি এখন ফুচকা বলা অল্প শেষ। বাবা চোখ মেরে মেরে খাচ্ছে, আর ওই যে ওইদিকে এবার শুকনো শুকনো খাচ্ছে আবার। কেন আলু দিয়েছে তো? না মানে এমনি ফুচকা শুকনো শুকনো খাচ্ছে, দিয়ে বাটিতে করে তেঁতুল গুলো জলটা চুমুক দেখাচ্ছে। আবার টক ঢালেন কেন? এখানে ঢুকবে না তো, আমি এত দিবার লেগে তো দিলাম। সব মুড়িটা বাইরে নিও, এখানে তুলে দেবে, এত খাবেন, এখানে এত তো ঢুকবে না। ফুচকা লাগবে তাই? হ্যাঁ পড়বে না তাহলে ওইভাবে হয়। না না না, আজকে তোমাদের দাদা ভাই বাড়িতে আমাদের সবাইকে ফুচকা পরিবেশন করে খাওয়াচ্ছে, আর এদিকে বাবা আজকে ভিডিও করে দিচ্ছে। আমি বললাম বাইরে কোথাও গেলে সমস্যা হবে না ভিডিও করার জন্য, বাবা তো রইলই। তো আজকে ফুচকা খেতে খেতেই আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আমার ভিডিওটা যদি তোমাদের কারোর একটু ভালো লাগে দেন একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা। আর তোমাদের একটা লাইক, একটু ভালোবাসা আমাকে ভিডিও করার অনেকটা অনুপ্রেরণা জাগায়। তো সবাই একটু এইভাবেই আমার পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। টাটা।